গেজেট প্রকাশ করেছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশ 30 দিনের ভিতরে শপথ দিতে সরকার বাধ্য, কিন্তু সরকার শপথ দিয়ে গড়িমড়ি করছিল। সর্বশেষ দেখাচ্ছিল যে হাইকোর্টে একটা মামলা পেন্ডিং আছে, কোথাকার কে মামলা করছে এটাই না। সরকারের যদি কোনো ইঞ্জিনিয়ার না থাকে এটা তো সরকারের কোনো বলার কথা না। যাই হোক, সে মানুষজন তারা অপেক্ষা করেছে, সে মামলা সামালেরই খারিজ করেছে, 2 দিন শুনানির পরে 3 দিন খারিজ করেছে। তার একজন এসছে ওই অ্যাডভোকেট সাহেব অ্যাপ্লিকেশনে গেছে, চেম্বার জাজ থেকে আজকে ফুল কোর্টে ফিক্সড করেছে। গতকাল ছিল, গতকাল শুনানির এক পর্যায়ে মাননীয় সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন বলছে আমরা নির্বাচন কমিশন যা মেইন ইন্ডিপেন্ডেন্ট বডি, স্বাধীন, তাদেরকে শুনতে চাই। নির্বাচন কমিশন থেকেও আজকে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাপিয়ার করেছেন, উনার বক্তব্য রেখেছেন এবং পিটিশনের বক্তব্য শুনেছেন, আমাদের একটু বক্তব্য শুনেছেন। আমাদের বক্তব্য আগে শেষ হয়ে গেছিল এনি কেস। শোনার পরে কোর্ট কোনো স্থগিতাদেশ দেননি, অর্থাৎ গ্যাজেট, তারা যে গ্যাজেটটা স্থগিত চেয়েছে সেটাই স্থগিত করেনি। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই এবারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন অলরেডি আগের চিঠিতে বলেছে যেহেতু উই আর নট দ্য কন্টেস্টিং পার্টি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেয় ইলেকশন কমিশন, তারা কোর্টের আদেশ অনুযায়ী গ্যাজেট প্রকাশ করেছে এবং তারা বলেছে আপিল করার কেন বলছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। তারা বলছে পরীক্ষা বলছে যে যেহেতু তারা পার্টি না এবং এখানে ইলেকশন কমিশন কখনোই কন্টেস্ট করে না, পার্টিরা কন্টেস্ট করে নির্বাচন ট্রাইব্যুনাল মামলাগুলোতে, আর আপিল করার জন্য কোনো হেতুবাদ নেই, অর্থাৎ কোনো গ্রাউন্ড নেই, তারা আপিল করবে না। জি, আপিল করবে না। শুধু আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয়নি এবং নিষ্পত্তি করেছে বলছে যে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নির্বাচন কমিশন অলরেডি তাদের অভিযান আমরা দেখেছি, তারা আপিল করেন, তারা আজ স্বীকার করছে। জি, সুতরাং জি, নির্বাচন কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত বলছে। এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত তারা আগে নিয়েছে, পুনরায় সিদ্ধান্ত দিবে না আমাদের এটা ঠিক আছে। আপনারা তো দেখুন ব্যাক আউট, ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন, অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে আজকে। তাহলে এবং এখন হলো শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিল। তারা ইশাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। ডেফিনেটলি আদালত অমান্য হবে, যে কোর্টে আসছে এটা পারে। জি, এটা কন্টেস্ট হয়েছে, কোর্টের মধ্যে ইয়ে হয়েছে। 2 তারিখে শপথের কথা বলছে 26 তারিখে ছিল শপথ। এখন যেটা এটা কোনো সমস্যা নাই, কারণ যদি যিনি নির্বাচিত হবেন উনি যদি 30 দিনের শপথ না নেয় তাইলে তার পোস্টটা ব্যাকেট হয়ে যাবে, নতুন নির্বাচন হবে বা যেটাই করুক না। কিন্তু এখানে শপথ দেওয়া হয়নি, যারা দিবে পড়াবে তারা শপথ পড়া নেই, সুতরাং তার কজ অফ অ্যাকশন রয়ে গেল, তার দাবি রয়ে গেল আইনগত হবে। এবং সরকারের যে লিগ্যাল অ্যাপ্লিকেশন, সরকার তো সংবিধান অনুযায়ী দেশ চালাবে, সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যর্থ ঘটাইছে, এটা জনসমক্ষে চলে আসবে, তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনের শাসনের প্রতি সরকার শ্রদ্ধাশীল না, সেটা আসবে। আইনগতভাবে তো অনেক কিছু করতে পারবো, সেটা আমরা করবো না, বাট
সরকারের অবলিগেশনটা সরকার ক্লিয়ার করবেন। নির্বাচন কমিশন তো আগেই গ্যাজেট প্রকাশ করেছে, নতুন করে কি তাদের কিছু করতে হবে নাকি ওইটার প্রেক্ষিতেই মন্ত্রণালয় তার নির্বাচন কমিশন আবার হয়তো আজকের সিদ্ধান্ত আবার হতে পড়বে, বসে তাদের সিদ্ধান্ত, তাদের আগের সিদ্ধান্ত নিয়ে তারা কোনো তার ফাইন। আমি তো এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনার তো জিনিসটাই তো আমি ক্লিয়ার করতে যাচ্ছি। প্রশ্নগুলো তো ক্লিয়ার হবেন না, আপনি আমার উত্তরের মাঝখানে প্রশ্নগুলো ক্লিয়ার হবেন না। নির্বাচন কমিশন শপথ করে না, শপথ পড়ায় না, পড়ায় শপথ পড়ায় সরকার। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে, আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মাননীয় সুপ্রিম কোর্ট অবলিগেশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে কি, এবং বিবেচনা করে তারা আবার মতামত দিবে। সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে। নির্বাচন কমিশন বলছে নতুন করে দেওয়ার কিছু নাই, আমাদের আগে দেওয়া আছে। এই তো এই নির্বাচন কমিশন যদি বলে, যদি ইমিগ্রেশন লয়ার এটা বলছে, ফাইন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.